আলহামদুলিল্লাহ। আজকে ৯২তম জুমা, সিরাত পর্ব ৪১। আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল। আজকের বিষয়বস্তু হলো, আমরা 3টা পয়েন্ট নিয়ে আলোচনা করব, 4টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। এর মধ্যে একটা হলো রাসূলের যে হুদায়বিয়ার সন্ধি ঘটেছিল, তার মধ্যে পরিবর্তন নিয়ে এসেছে। 2 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তের বাইরে গিয়ে সাহাবীরা কোনো সিদ্ধান্ত নিতেন না, এর কিছু আলোচনা। এবং 3 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে কাজা উমরা আদায় করেছেন। 4 নাম্বার, খাইবারের যুদ্ধের ফলাফল নিয়ে আলোচনা করব। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিক আলোচনায় 7ম হিজরি আলোচনা করেছিলাম গত জুমায়, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা শর্ত দিয়েছিলেন। মক্কার কুরাইশরা রাসূলের কাছে 3টা প্রস্তাবে সন্ধি করেছিলেন। 1 নাম্বার, তারা এই বছর উমরা করতে পারবে না, ফেরত যেতে হবে, আগামী বছর উমরা করবে। 2 নাম্বার, মুসলমান এবং কাফেরদের মধ্যে আর কোনো দ্বন্দ্ব থাকবে না, আগের মতোই ব্যবসা বাণিজ্য চলবে। 4 নাম্বার, কোনো মুসলমান আগের ধর্মের মধ্যে ফেরত আসতে চাইলে পারবে, তাকে কুরাইশরা ফুলের মালা দিয়ে বরণ করবে। কিন্তু কুরাইশদের কেউ যদি নতুন মুসলমান হয়ে মদিনাতে হিজরত করে চলে যায়, রাসূল তাকে ফেরত দিতে হবে। যে শর্তটা সাহাবায়ে কেরাম কেউ মানতে পারতেছিলেন না। এরপরেও সাহাবায়ে কেরাম আল্লাহ আর রাসূলের সিদ্ধান্তের কারণে কেউ কোনো কথা বলে নাই। রাসূলের সামনে তারা আগ বেরিয়ে কোনো কথা বলবে, এমন পরিস্থিতি তখন ছিল না। এর কারণ কি আমরা একটু পরে আলোচনা করব। এর আগে আসি, যে সন্ধি করেছিলেন এর মধ্যে কিছুটা পরিবর্তন ঘটে কিভাবে। তো এই সন্ধির পরে সাহাবীরা যখন মদিনাতে ফিরে যায়, এরপরে মক্কার একজন কুরাইশ মুসলমান হয়ে মদিনাতে রাসূলের কাছে চলে যায়। সন্ধি অনুযায়ী রাসূল কিন্তু তাকে ফেরত দিতে হবে। এই জন্য আবু সুফিয়ান 2 জন লোক পাঠাইলেন, যা মুহাম্মদের কাছে সন্ধি অনুযায়ী এই লোকটাকে আমাদের কাছে ফেরত পাঠাতে হবে। গেলেন 2 জন কুরাইশ লোক, গেলেন নিয়ে রাসূলের কাছে যাওয়ার পরে রাসূল সন্ধি অনুযায়ী নতুন যে মুসলমান হয়েছে তাকে তাদের হাতে তুলে দিলেন আর তাকে সান্ত্বনা দিলেন। এরপরে এই 2 কুরাইশ লোক নতুন যে মুসলমান সাহাবী, ওনাকে নিয়ে আবার মক্কার দিকে চলে যাচ্ছে। পথের মধ্যে একটু বিশ্রামের জন্য বিরতি নেই, তাদের চোখ ফাঁকি দিয়ে তাদের থেকে ফালানোর জন্য এই মুসলমান চেষ্টা করতেছে, কৌশল খুঁজতেছে কি করা যায়। এক পর্যায়ে ওই সাহাবী দেখেন 2 কুরাইশ তাকে ধরে নিতেছে। 2 কুরাইশ, এদের একজনের হাতের মধ্যে চকচক একটা তরবারি। তখন মুসলমান তাকে ফাম দেওয়া শুরু করলো, বলতে লাগলো, তোমার হাতে যে তরবারিটা আমার মনে হয় মক্কার মধ্যে সবচেয়ে দামি তরবারি এটা হবে, এমন চকচক করতেছে, সুন্দর। তখন ওই লোকটা ফাম দেওয়ার ফলে ফুলে গেছে। ফামে ফুললে তখন কইতেছে, হ্যাঁ এই তরবারিটা মক্কার মধ্যে সবচেয়ে দামি তরবারি, আমি এটা অনেক টাকা খয় করে কিনে আনছি। তখন মুসলমান সাহাবী উনি বলতেছেন, এমন একটা তরবারি জীবনে দেখিও নাই, হাতে ধরার তো দূরের কথা, দেখিও নাই জীবনে, যদি ধরতে পারতাম কতই না ভালো লাগতো। আচ্ছা ঠিক আছে, নেও একটু ধরে দেখো, দিয়ে দিস তার হাতে। এবার মুসলমানের হাতে তরবারি, তাকে ধরে নিয়ে যাচ্ছে
সে উলট পালট করে তরবারিটা দেখতেছে আর সুযোগ খুঁজতেছে যে তাদের একজনকে হলে তাদেরকে কখন আঘাত করতে পারবে তরবারিতে। তাদের তরবারি দ্বারা তাদেরকে আঘাত করে বসলেন, একটার কল্লা বরাবর দিলেন, এটা জাগার মধ্যেই বিদায়। তাকে হত্যা করার পরে সাথীটা দুইটা নিত নেওয়ার জন্য আসছিল, তো আর একটা উঠে এমন দৌড় দিছে রাসূলের কাছে চলে গেছে। মোহাম্মদ তোমার সাহাবি তো এমন এমন ঘটনা ঘটাইল। রাসূল কই সন্ধি অনুযায়ী ফেরত দেওয়ার কথা ফেরত দিছি, রাস্তার মধ্যে তোমাদেরকে নিরাপত্তা দেওয়া আমার সন্ধির ভিতরে পড়ে না। ওই সাহাবি একটাকে মারছে, আরেকটা পলায় গেছে। এখন সে চিন্তা করে মক্কাতে গেলে এরা আমাকে যেহেতু পালায় আসছে, আবার এদের একটা লোককে হত্যা করেছে, আমাকে নির্যাতন করবে। মদিনাতে গেলে রাসূলের কাছে, রাসূল সন্ধি অনুযায়ী তাকে আমাকে আবার তাদের কাছে ফেরত পাঠাইতে হবে। সে মক্কাতে গেলেও না, মদিনাতে গেল না, মক্কা মদিনার মাঝখানে বিশ্ব রোডের পাশেই একটা ঘর তৈরি করে সেখানে থাকতে থাকে। এই কথা জানার পরে মক্কার নতুন নতুন যারা মুসলমান হচ্ছিল তারা সবাই মক্কা থেকে পালিয়ে ওই লোকটার পাশে বিশ্ব রোডের পাশে একটা দুইটা করে ঘর বানাইতে লাগলো। এইভাবে একটা বসতি হয়ে যায়, একটা এলাকার মতো হয়ে যায়, মহল্লা হয়ে যায় সেখানে। বিশ্ব রোডের পাশেই তাদের মহল্লাটা। এই বিশ্ব রোড দিয়ে যখন মদিনার ব্যবসায়িকরা তারা খাবার আমদানি করে মক্কার মধ্যে নিয়ে যায়, মক্কার লোকেরা যখন মক্কাতে খাবার আমদানি করে নিয়ে যায় ব্যবসায়িকরা, খাবারের নেওয়ার সময় তারা অ্যাটাক করে বসে, তাদের কাছ থেকে চিনি সব খাবার নিয়ে যায় মুসলমানরা, আর বলে তোমরা আমাদেরকে কম নির্যাতন করো নাই। এক পর্যায়ে দেখা গেল যে মক্কার মধ্যে খাবারের সংকট দেখা দিছে, বাহির থেকে কোনো খাবার নিয়ে বিশ্ব রোডে আসতেই পারতেছে না, অন্য রোডে আসবে এমন পরিস্থিতিও ছিল না। এই জন্য সাহাবীরা, এই জন্য ওই আবু সুফিয়ান রাসূলের কাছে পত্র লিখছে, মুহাম্মদ আগে যে 3 নম্বর চুক্তিটা ছিল, কোনো মুসলমান যদি মদিনাতে যায় ফেরত দিতে হবে, এই চুক্তির আজকে থেকে বাতিল। যত লোক পারো মক্কা থেকে মুসলমান হয় এদের সবাইকে নিয়ে যাও, আর এই বিশ্ব রোডের পাশে এই মুসলমান এদেরকে তুমি মদিনাতে নিয়ে যাও, এরপরেও বিশ্ব রোডটা একটু নিরাপদ করে দাও, না হয় আমরা খাবারের সংকটে আছি, না খাই মারা যাবে। তখন এই চুক্তিটা নতুন করে পরিবর্তন হলো, যারা তো মুসলমান হয় তারা ফেরত যেতে পারবে। এইভাবে এই 3 নম্বর সন্ধিটা পরিবর্তন চলে আসে। সাহাবায়ে কেরাম তখন খুশি হয়ে যায়, যদিও সাহাবায়ে কেরাম প্রথমে এটার উপরে সন্তুষ্ট ছিল না, কিন্তু রাসূল সিদ্ধান্ত দিছে এই জন্য কোনো কথাও বলতে পারতেছিল না। আল্লাহ রাসূলের কথার উপরে তার কোনো কথা বলে না। এর কারণটা কি? রাসূলের সিদ্ধান্তের বাইরে তার কথা বলে না, কারণ আল্লাহ হুঁশিয়ার করে দিয়েছিলেন সাহাবীদেরকে, এই আমার রাসূল যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত নেয় তোমরা আগ বেরিয়ে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে যাও না। ঘটনাটা ঘটেছে আল্লাহ সূরা হুজরাতের 1-2-3 নম্বর আয়াতের শানে নজুলের মধ্যে এটা পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাবী আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর ওমরের মধ্যে একবার ঝগড়া হয়। ঝগড়াটা হয় কি নিয়ে? রাজনৈতিক নেতাদের দেখবেন কাউন্সিল হয়, কাউন্সিল মানে কে কোন ওয়ার্ডের সভাপতি হবে, সেক্রেটারি হবে, এগুলো ঠিক করা হয়। মদিনাতেও তখন কাউন্সিল হইত যে কোন গোত্রের লোকেরা কে আমির হবে। রাসূল ঠিক করে দিতেন মুসলমান কোন গোত্রের লোকেরা তার গোত্রের মধ্যে আমির হবে, রাসূল ঠিক করে দিতেন। তো তামিম গোত্রের লোকদেরকে মধ্যে কাকে আমির বানানো যায়, রাসূল এ ব্যাপারে যখন বললেন, আবু বকর তখন বলে, রাসূল তামিম গোত্রের অমুক লোকটাকে আমার মতে আমির বানালে ভালো হবে। ওমর কই, না আবু বকর, এই লোকটা না, আমার যে লোকটা, এই লোকটাকে আমির বানালে ভালো হয়। এবার দুইজনের মধ্যে যুক্তি তুলে ধরতেছে। আবু বকর কয়, আমার এই লোকটাকে যদি আমির বানানো হয় এমন এমন সুবিধা। আবু বকর ওমর কয়, আমার এই লোকটাকে যদি আমির বানানো হয় এমন এমন সুবিধা। এক পর্যায়ে আবু বকর ওমরের মধ্যে একটা কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এক পর্যায়ে রাসূলের সাথে তারা
আমরা অনেক সময় কথা কাটাকাটি করলে জোরে চিল্লাচিল্লি করি না, এদের মধ্যে জোরে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। রাসূল তো বসা এখানে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কোরআনের 3টা সূরাতুল হুজুরাতের প্রথম 3টা আয়াত নাজিল করে তাদেরকে সতর্কবাণী শোনায় দিলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। লা তুকদ্দিমু, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর রাসূলের সামনে লা তুকদ্দিমু, তোমরা আগ বেরিয়ে সিদ্ধান্ত নিও না। রাসূল যেখানে আসে সেখানে তোমরা, যেখানে রাসূল আছে সেখানে তোমরা আগ বেরিয়ে কোনো সিদ্ধান্ত নিও না। মহান আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, আল্লাহ তোমাদের সব কিছুই দেখেন, সব কিছুই জানেন। আবু বকর ওমর যে ঝগড়া করলেন আল্লাহ সেটা দেখেছেন, আলিম আল্লাহ সেটা জানেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, আল্লাহ জানায় দেয় নবী, হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতান নাবিয়্যি, তোমরা নবীর সামনে তোমাদের আওয়াজকে, ঝগড়া করতে করতে আবু বকর এবং ওমর জোরে জোরে চিল্লাচিল্লি করার কারণে আল্লাহ জানায় দেয় নবীকে সামনে রেখে সাবধান, কখনোই তোমরা তোমাদের আওয়াজকে উঁচু করবা না। লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ, তোমরা একে অপরের সাথে ঝগড়া করার সময় যেমন জোরে জোরে আওয়াজ করো, সাবধান আমার নবীর সামনে কোনো ঝগড়া করবা না, কথা কাটাকাটি করলেও সেখানে কোনো আওয়াজ করবা না। আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যদি তোমরা আমল আমার নবীর সামনে চিল্লাচিল্লি করে নবীর সম্মানকে ক্ষুণ্ণ করো, তাহলে আনতুম লা আমালুকুম, তোমাদের তাহবাতা আমালুকুম, তোমাদের বিষয়ের সমস্ত আমলকে বাতিল করে দিব। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতেও পারবে না। আল্লাহ জানায় দিলেন নবীর সামনে যদি তোমরা জোরে জোরে কথা বলো আমার নবীর সম্মান ক্ষুণ্ণ হয়ে যায়। দেশের প্রেসিডেন্ট যদি আমাদের সামনে উপস্থিত বসা থাকে তখন আমরা তার সামনে চিল্লাচিল্লি করতে পারবো? আমার রাসূল তো প্রেসিডেন্টের চাইতেও আরও সম্মানিত। এজন্য রাসূলের সম্মানের প্রতি লক্ষ্য রাখার জন্য উম্মতকে সবক দিচ্ছেন। দুনিয়ার বুকে যদি আল্লাহ রাসূলকে নিয়ে কোনো কটাক্ষ করা হয়, এই আয়াত থেকে শিক্ষা মুসলমান সেটার প্রতিবাদ করতে হবে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের স্থান থেকে প্রতিবাদ চালিয়ে যেতে হবে। গোটা পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে রাসূলকে অসম্মান করা হোক সেটা আমরা এর প্রতিবাদ করব। কিছুদিন আগেও, গত দেড় মাস আগে, চারবাড়িতে এক হিন্দু এক ছেলে সে ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়েছে, আমাদের রাসূল সম্পর্কে বাজে মন্তব্য করেছে। তখন আশেপাশের লোকগুলা সবাই তার বাড়িতে গিয়ে ঘেরাও করছে তাকে ধরার জন্য, পাই নাই। যে লোকগুলো উপস্থিত হয়েছে একটা করে ঘুষি দিল, সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইত, এমন অবস্থা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এমন এমন লোককে দেখলাম সেখানে উপস্থিত যারা কোনোদিন 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, জুমার নামাজটুকু ঠিক মধ্যে আদায় করে না। এরপরেও রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করার কারণে তারা গিয়ে রাসূলের সম্মান রক্ষার জন্য এগিয়ে গেছে। বোঝা গেল তাদের অন্তরে রাসূলের মহব্বত আছে কিনা। রাসূলের মহব্বত আছে। এটাই আল্লাহ বলছেন, রাসূলের সম্মান হানি যদি করা হয় তাহলে অবশ্যই অবশ্যই তোমরা সেখানে কী করবা? প্রতিবাদ করবে। রাসূলের সম্মানের প্রতি লক্ষ্য রাখতে হবে। ভারতেও এই মাসের প্রথম দিক দিয়ে একজন পুরোহিত আল্লাহ রাসূলকে নিয়ে মন্তব্য করেছেন। এই জন্য ভারতের মুসলমানরা প্রতিবাদ করতেছে। আমাদের দেশে যদি প্রতিবাদ মিছিল হয়, আমরা আমাদের অবস্থান থেকেই আমরা এই মিছিলে যোগদান করব। আমরা রাসূলের পক্ষে, রাসূলের সম্মান রক্ষার জন্য আমাদের যতটুকু করার দরকার আমরা সেটা করার চেষ্টা করব। না হয় আমরা যদি এগুলো মনে করি কোন দেশে কী হইলো না হইলো, আমরা মিটিং মিছিল করে কী করব, তাহলে মনে করবেন আমরা যদি আমাদের অবস্থান পরিষ্কার না করি, অন্যায়ের প্রতিবাদ না করাও অন্যায়। এটা হলো ইসলামের মূলনীতি। জমিনটা আল্লাহ, আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, কোরআনের অসংখ্য আয়াত। এই জমিনই থাকার পরেই
আল্লাহর জমিনে থেকে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আর আমরা যদি প্রতিবাদ না করি। বিষয়টা এমন হলো যে একটা লোকের ঘরে আমরা 10 জন প্রবেশ করলাম, 5 জন লোক এই লোকের সাথে গিয়ে তার ঘরের ভিতরে গিয়ে তার সাথে ঝগড়া শুরু করছে, আর আমরা 5 জন নীরবে বসে আছি। লোকটা কি মনে করবে? মনে করবে মানে এই 10 জন একত্রিত হয়ে আসছে, যেহেতু প্রতিবাদ করছে না। প্রতিবাদ করতে হবে, আমাদেরকে প্রতিবাদ করতে হবে আমাদের অবস্থান থেকে। যদি আমরা প্রতিবাদ না করি তাহলে আমরা তাদের সাথে সামিল হয়ে যাব। অন্যায়ের প্রতিবাদ না করাও অন্যায়, এটা হলো মূলনীতি, মনে রাখবেন। অন্যায়ের প্রতিবাদ না করা অন্যায়। তো রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে স্পষ্ট করে দিয়েছেন, আমার রাসূলের সম্মানের প্রতি সাহাবীরা এবং রাসূলের উম্মত যেন এটা লক্ষ্য রাখে। আল্লাহ পরে আয়াতে বলে, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। যারা আল্লাহ এবং তার রাসূলের সামনে মাথা নত করে দেয়, আল্লাহ এবং তার রাসূলের হুকুমের সামনে, রাসূলের সুন্নতের সামনে মাথা নত করে দেয়, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ তাদেরকে তাকওয়া অবলম্বনকারী বান্দা হিসেবে নির্বাচিত করেছেন। লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীমা, মহান আল্লাহ তাদের জন্য ক্ষমার ব্যবস্থা রেখেছেন। ওয়া আজরুন আযীমা, এবং মহা প্রতিদানের ব্যবস্থা রেখেছেন। আল্লাহ এবং তার রাসূলের সামনে মাথা নত করবে। যেহেতু রাসূল নাই, রাসূলের সুন্নতের সামনে আমরা মাথা নত করব, অর্থাৎ সুন্নতকে আমরা আঁকড়ে ধরব। তাহলে আমরা মহা পুরস্কার এবং ক্ষমার অর্জন করতে পারবো আল্লাহর পক্ষ থেকে। তাহলে আমরা আলোচনা করতেছিলাম যে আল্লাহ এবং তার রাসূলের সামনে, প্রথম আয়াতের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের সামনে সিদ্ধান্তের পরে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, এই জন্যই সাহাবায়ে কেরাম কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই। রাসূল নিষেধ করার পরেও রাসূল যে সিদ্ধান্ত নিয়েছেন এর উপরে সাহাবায়ে কেরাম কোনো আপত্তি করতে পারে নাই। উমরা না করেই আল্লাহ রাসূল সাহাবীরা ফেরত চলে আসছে, উমরা না করে আসেনি। এরপরে বছর 8ম বছর, নবতের হিজরি 8ম বছরে আবার রাসূল সাহাবীদেরকে নিয়ে উমরা করার জন্য গেলেন। রাসূল ঘোষণা করলেন পরের বছর আসার পরে যে হুদাইবিয়ার সন্ধির মধ্যে যে সাহাবীরা ছিল ১৫০০ সাহাবী, সবাই যেন প্রস্তুত হয়ে নেয়। সাথে আরও 500 মানুষ রাসূলের সাথে উমরা করার জন্য প্রস্তুত হয়। 2000 লোকদেরকে নিয়ে রওনা হয়েছেন। এবং কুরাইশরা যদি সন্ধি ভেঙে মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করে, এজন্যই তীর, বর্ষা, তরবারি, ঢাল এগুলো আরও কিছু মানুষদেরকে নিয়ে তারা মক্কার আশেপাশে এক এলাকার মধ্যে গিয়ে সেখানে লুকিয়ে আছে, যদি কাফেররা যুদ্ধ করে বসে যেন প্রতিহত করতে পারে। 2000 সাহাবায়ে কেরাম, তাদের সাথে সবার সঙ্গে তরবারি ছিল। এই তরবারিকে নিয়ে রাসূল সাহাবীদেরকে নিয়ে গেলেন। 2000 সাহাবী রাসূলকে সামনে রেখে কাসওয়া, রাসূল একটা উটনির মধ্যে বসলেন। এই উটনি দিয়ে সাহাবায়ে কেরাম উটনিটাকে ঘেরাও করে রাসূলকে নিয়ে মক্কাতে প্রবেশ করছে। মুসলমান 2000 মুসলমান যখন মক্কাতে প্রবেশ করছে উমরা করার জন্য, তখন মক্কার লোকেরা দেখার জন্য আসছে। তারা পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে মুসলমানদেরকে দেখার জন্য আসছে, আর নিজেরা বলে করতেছে, এই যে দুর্বল মুসলমান, গরিব, ঠিকমতো খাইতে পারে না, অসহায় দুর্বল মুসলমান। এগুলো যখন বলতেছে রাসূল সাহাবীদেরকে বলে দিলেন, তোমরা উমরা করার সময় তোমরা তোমাদের দাঁত খাতকে খালি রাখবা। তাওয়াফ করার সময় তোমরা তোমাদের কাবা তাওয়াফ করার সময় তোমরা তোমাদের ডান খাতকে খালি রাখবা। অর্থাৎ ইহরামের কাপড়টাকে ডান বগলের নিচ দিয়ে বাম কাঁধের উপর দিয়ে এভাবে ভাববে এবং ডান হাতটাকে হেলিয়ে দুলিয়ে চলবে, যেন দুর্বল মনে না হয়। প্রথম 7 চক্করের মধ্যে প্রথম 3 চক্কর খুব দ্রুত গতিতে করবে। সাহাবায়ে কেরাম যখন এইভাবে ডান খাতটাকে খালি রেখে হাতটাকে হেলায় দুলায় যখন তাওয়াফ করতে লাগলো,
তখন যারা এতক্ষণ বলছে এরা দুর্বল গরিব, এরাই বলতেছে না, মুসলমান তো দেখা যায় আগের মতো নাই, এরা এখন দেখা যায় খুব শক্তিশালী হয়ে গেছে। তো রাসূল সেখানে 3 দিন অবস্থান করলেন। 3 দিন পরে রাসূল সাহাবীদেরকে নিয়ে ওমরা করে চলে আসলেন। আল্লাহ তাআলা তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে কোরআনের একটা আয়াত শোনালেন, সূরা ফাতাহের কত নম্বর আয়াত? 28 নম্বর আয়াত শোনাইলেন। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হাক্কি লা তাদখুলান্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনা। আল্লাহর হাবিব সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, ও সাহাবীরা, আল্লাহ তো জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ আমাকে যে স্বপ্ন দেখিয়েছেন সেই স্বপ্নটা বাস্তবায়িত করবেন। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হাক্কি, আল্লাহ তার রাসূলের সত্য স্বপ্নটাকে সত্যায়িত করেছেন। লা তাদখুলান্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনা। আমি রাসূলকে আমি স্বপ্নে দেখেছিলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে নিরাপদে মক্কায় প্রবেশ করেছি, আবার উমরা পালন করে নিরাপদে আবারও চলে আসছি। আজকে আমরা সাহাবীদেরকে নিয়ে নিরাপদে প্রবেশ করলাম, 3 দিন অবস্থান করলাম, আবার নিরাপদে সেখান থেকে চলে আসলাম। এই মাধ্যমে মহান আল্লাহ আমার স্বপ্নটাকে বাস্তবে রূপান্তরিত করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ যে কথা দিয়েছিলেন সে কথা রেখেছেন। সুবহানাল্লাহ। 7ম হিজরির 8ম হিজরির আর উল্লেখযোগ্য ঘটনা, সেটা কোত্থেকে হলো? আমরা প্রথমে আলোচনা করেছিলাম, আরও আগে আলোচনা করেছিলাম, রাসূলকে দেওয়ালের উপর থেকে পাথর ফালাইয়া রাসূলকে হত্যার চেষ্টা করা হয়েছিল। এই জন্য মদিনা থেকে ইহুদিদেরকে বহিষ্কার করা হয়। সেই ইহুদিরা খাইবার নামক এলাকায় গিয়ে বসতি স্থাপন করে। সেখান থেকেও ওরা বনু গাফতান আর কুরাইশদেরকে যুদ্ধের প্রতি উৎসাহিত করে 10,000 বাহিনী নিয়ে আসছিল খন্দকের পারে। খন্দকের যুদ্ধ সংগঠিত হওয়ার একমাত্র কারণ হলো খাইবারের ইহুদিরার ষড়যন্ত্র। রাসূল যখন এটা তদন্ত করলেন, এই তদন্ত হওয়ার পরে রাসূল যখন এটা বুঝতে পারলেন এর পিছনে খাইবারের ইহুদিদের হাত আছে, এবার খাইবারের ইহুদিদেরকে আল্লাহ বললেন, আপনি সাহাবীদেরকে নিয়ে খাইবার আক্রমণ করুন। রাসূল সাহাবীদেরকে নিয়ে খাইবার আক্রমণ করলেন। মুসলমানরা খাইবার আক্রমণ করবে এই সংবাদ শোনার সাথে সাথে খাইবারের ইহুদিরা এর আগে তাদের দুর্গের মধ্যে আশ্রয় নিল, আশ্রয় নিল। তাদের ছিল 8টি আশ্রয় কেন্দ্র। একে একে মুসলমানরা 7টি আশ্রয় কেন্দ্র গিয়ে দখল করে ফেলেছে। একটি মাত্র আশ্রয় কেন্দ্র ছিল, সেখানে কোনোভাবে রাসূল দখল করতে পারতেছিলেন না। এক পর্যায়ে আবু বকরকে সেনাপতি বানাইয়া যুদ্ধ করাইলেন, ব্যর্থ হলেন। ওমরকে সেনাপতি বানাইলেন, ব্যর্থ হলেন। অন্যান্য সাহাবীদেরকে সেনাপতির দায়িত্ব দিলেন, তারা যুদ্ধ করে ব্যর্থ হয়ে গেলেন। এর কারণ হলো এই সর্বশেষ দুর্গটা, যে দুর্গের ভিতরে প্রবেশ পথ দরজাটা, সেটা হলো 80 মণ ওজনের লোহা, 80 মণ লোহা দ্বারা নির্মিত মজবুত একটা গেট ছিল। এই গেট তারা কোনোভাবেই ভাঙতে পারতেছিল না। 80 মণ ওজনের লোহার গেট, 80 মণ ওজনের লোহার গেট থাকার কারণে সাহাবীরা এটা ভাঙতে পারতেছিল না। এভাবে কয়েক মাস পর্যন্ত এই দুর্গ কোনোভাবেই জয় করতে পারতেছেন না, দুর্গের ভিতরে প্রবেশ করতে পারছে না। দুর্গের ভিতরে ইহুদিরা, এখানে খাবার দাবার থাকার ব্যবস্থা আছে, এই দুর্গের মধ্যে তারা অবস্থান করে। একদিন এশার নামাজের পরে রাসূল সাহাবীদেরকে বলেন, আল্লাহর হাবিব সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা, আগামীকালকে সকালবেলায় ফজরের নামাজের পরে আমি এমন একজন সাহাবীর কাছে সেনাপতির দায়িত্ব দিব, এমন একজন লোকের কাছে ইসলামের পতাকাটা দিব, যে খাইবার বিজয় করতে পারবে এবং যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসেন, আল্লাহ এবং রাসূল ওই লোকটাকে ভালোবাসেন। আল্লাহর হাবিব যখন ঘোষণা করলেন এমন একজন লোকের কাছে সেনাপতির দায়িত্ব দেওয়া হবে, যে লোক না আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসেন, আল্লাহ এবং তার রাসূল ওই লোকটাকে ভালোবাসেন,
সাহাবীরা সবাই চিন্তায় পড়ে যায়, এই লোকটা কে হতে পারে। আবু বকর চিন্তা করে, আল্লাহ রাসূল কি আমার কথা বললো নাকি? ওমর কয়, আল্লাহর রাসূল কি আমার কথা বললো নাকি? ওমর কয়, আমার জীবনে এই রাতটাই ছিল সবচাইতে পেরেশানির রাত, এত কষ্টের রাত আর ছিল না। সারা রাত ঘুমাইতে পারি নাই, সাহাবায়ে কেরাম কেউ ঘুমাইতে পারে নাই। রাসূল আগামীকালকে সকালবেলায় কার নামটা ঘোষণা করতে পারেন? সব সাহাবীর ধারণা আমার নামটা কি ঘোষণা করবে নাকি। পরের দিন সকালবেলায় সাহাবীরা জামাতের সাথে ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ আদায় করার পরে আল্লাহর হাবিব ঘোষণা করলেন, আইনা আলী ইবনে আবি তালিব, আবু তালেবের আইনা আলী ইবনে তালিব, আমার আলী কোথায়? আলী ইবনে আবি তালিব কোথায়? সাহাবীরা তখন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর চোখ উঠেছে, চোখের যন্ত্রণার কারণে তাঁবুর ভিতরে নামাজ পড়েছে, সেজদা করতে পারে না, নিচে সেজদা করতে গেলে চোখের যন্ত্রণা শুরু হয়ে যায়, এজন্য তাঁবুর ভিতরে উঁচু স্থানে সেজদা করে ফজরের নামাজ পড়ে তাঁবুতে অবস্থান করছে। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা, তোমরা আলীকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহর হাবিবের সাহাবীরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তার জবান থেকে, মুখ থেকে সামান্য তুতু বের করে আলীর দুই চোখে দিয়ে দেয়। আলী বলেন, রাসূলের জবান থেকে, রাসূলের মুখ থেকে যখন তুতু আমার চোখে লাগায় দেয়, সঙ্গে সঙ্গে আমার চোখ এমনভাবে ভালো হয়, মনে হয় আমি কখনোই চোখের অসুস্থতায় আক্রান্ত হই নাই। এরপরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নিজের তরবারিটা আলীকে দিয়ে দিলেন এবং আলীর কোমরের মধ্যে একটা রুমাল বেঁধে দিলেন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আলীর কোমরের মধ্যে এই রুমাল থাকবে, কোনো কাফের জন্য আলীকে সামান্য আঘাতও করতে না পারে, আলীকে যেন কোনোভাবেই কোনো কাফের আঘাত করতে না পারে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আলীকে পাঠিয়ে দিলেন। আলী ইসলামের পতাকাটা হাতে নিয়ে, সেনাপতির দায়িত্ব নিয়ে, সাহাবীদেরকে নিয়ে খাইবারের ইহুদিদের এই দুর্গটা বিজয় করার জন্য যাচ্ছেন। সংবাদ পেয়ে ইহুদিদের সর্দার, নাম তার মারহাব, মাহরাব, নাম তার মারহাব, মারহাব তখন তার সৈন্যদেরকে নিয়ে তাদেরকে প্রতিহত করার জন্য দুর্গের সামনে দাঁড়িয়ে যায়। দুর্গের ভিতরে ইহুদিরা এবং ইহুদিদের অনেক ধন সম্পদ ছিল। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারহাবের সামনে মুসলমানদেরকে নিয়ে দাঁড়িয়ে যায়। মারহাবের সঙ্গে প্রথমেই রাসূলের সাহাবী আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর তুমুল যুদ্ধ শুরু হয়ে যায়। এক পর্যায়ে মারহাব আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেলে। এরপরে আলী মারহাবের সামনে দাঁড়িয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মারহাবের সামনে দাঁড়িয়ে যায়। আল্লাহর হাবিবের সাহাবীকে সাহাবী আলীকে দেখার সঙ্গে সঙ্গে মারহাব বলে, মারহাব বলতে লাগলো, আলী, তোমার প্রতি আমার ভালোবাসা আছে, তুমি কেন আমার সঙ্গে যুদ্ধ করতে আসছো? তুমি না অন্য কাউকে পাঠাও, আর তুমি তো দুর্বল মানুষ, আমার সঙ্গে তুমি লড়াইও করতে পারবা না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মারহাবকে বলে, মারহাব, ইহুদিরা তোমাকে, সামান্য কিছু ইহুদিরা তোমাকে ভয় করতে পারে, অন্যান্য দুর্বল মুসলমানরা তোমাকে ভয় করতে পারে, কিন্তু আমি আলী তোমাকে ভয় করি না। মারহাবের এমন শক্তিশালী, মারহাব এমন শক্তিশালী ছিল, শক্তিশালী যোদ্ধা ছিল। মারহাব সম্পর্কে গোটা আরবের মানুষ সবাই মারহাবকে মোটামুটি ভয় করত, কারণ মারহাব 1000 সৈন্যের সাথে একাই লড়াই করতে পারত, অনেক যুদ্ধ কৌশল জানা ছিল, এজন্য তাকে বীর সেনাপতি বলা হতো, মারহাবকে বীর যোদ্ধা বলা হতো। 1000 সৈন্যবাহিনী, 1000 সৈন্যবাহিনীও তার সামনে টিকতে পারত না। বলা হতো মারহাবের শরীরে 1000 মানুষের শক্তি আছে, এই কথা বলা হতো। আলী রাদিয়াল্লাহু তাআলা হুঙ্কার দিলেন, আল্লাহর হাবিবের সাহাবী আলী তখন হুঙ্কার দিলেন,
বললেন মারহাব, আসো আমার সঙ্গে যুদ্ধ করো, আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই, এই সমস্ত গাল গল্প শোনায় লাভ নাই, তোমার সাথে যুদ্ধ করতে আসছি। রাসূল বলেছেন, রাসূল আমাকে আপনি জীবিত দিয়েছেন, আমি বিজয়ী হওয়ার আগ পর্যন্ত কখনোই ফিরে যাব না। এরপরে মারহাব বলেন, আলী তুমি আমাকে আঘাত করো। আলী কয়, মারহাব তুমি আমাকে আঘাত করো, কারণ মুসলমান প্রথমে কাউকে আঘাত করে না। এরপরে মারহাব আলী রাদিয়াল্লাহু তাআলাকে তার রণকৌশল দ্বারা আঘাত করতে লাগলেন। তার তরবারি দ্বারা আলীর মাথার বরাবর আঘাত করবে, মাথা বরাবর আঘাত করবে, এটা দেখাইয়া নিচে পায়ের দিক দিয়ে আঘাত করে, ডান হাত দিক দিয়ে ডান দিকে আঘাত করবে এমন ভান করে বাম দিক দিয়ে আঘাত করে রণকৌশল অবলম্বন করে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা তার সকল কৌশলকে ব্যর্থ করে দেয়। এরপরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে আলী রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়ে মারহাবের শরীরে আঘাত করে সঙ্গে সঙ্গে বীর যোদ্ধা মারহাব দুই টুকরা হয়ে যায়। সুবহানাল্লাহ। মারহাব নিহত হওয়ার পরে অন্য অন্য সৈন্যদের সাথে যুদ্ধ শুরু করে দেয়। আবার দুর্গের ভিতর দিক দিয়েও আঘাত তীর ছুটতে থাকে, তীর ছুটতে থাকে, আঘাত করতে থাকে। আলী রাদিয়াল্লাহু তাআলা তখন যুদ্ধ করতেছেন। এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা তার যুদ্ধের যে ঢাল আছে আঘাত ফেরানোর জন্য, ওই ঢাল, আমাদের দেশে আন্দোলন যুদ্ধ যখন শুরু হয়ে যায়, পুলিশরা আন্দোলনকারীদের ইটের আঘাত থেকে, আন্দোলনকারীদের ইট পাটকেলের আঘাত থেকে, ইট পাটকেলের আঘাত থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য সামনে একটা ঢাল ধরে, এমন আলী রাদিয়াল্লাহু তাআলা কাফেরদের আঘাতকে প্রতিহত করার জন্য একটা ঢাল ব্যবহার করেন। যুদ্ধের মাঝখানে ঢাল ভেঙে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা ঢাল ছাড়া যুদ্ধ করতে পারবেন না, কি করা যায়? আলী রাদিয়াল্লাহু তাআলা তখন দিক বেদিক দিশ না পেয়ে ওই যে শক্তিশালী প্রাচীরের 80 মণ ওজনের লোহার গেটটাকে ডাল বানানোর জন্য যখন টান দেয়, সঙ্গে সঙ্গে আলীর হাতে এসে যায়। আলী এই 80 মণ ওজনের লোহার গেটটাকে নিয়ে ঢাল বানাইয়া যুদ্ধ করতে থাকে। যুদ্ধ যখন শেষ হয়ে যায়, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বললেন, আল্লাহর হাবিব আলীকে বললেন, আলী শুনেছিলাম যুদ্ধের মাঝখানে নাকি তোমার ঢাল ভেঙে গিয়েছিল, তাহলে তুমি ঢাল কিভাবে পাইলা? এরপরে তুমি কিভাবে যুদ্ধ করলা? আলী কই, ইয়া রাসূলুল্লাহ, যখন ঢাল ভেঙে যায় তখন এই দুর্গের 80 মণ ওজনের দরজাটা ঘেরটাকে আমি ঢাল বানিয়ে যুদ্ধ করেছি। আল্লাহর হাবিবের 70 জন সাহাবী যুদ্ধের পরে ওই গানটাকে 80 মণ ওজনের এই লোহার গেটটাকে উঠানোর চেষ্টা করে, সুর পরিমাণ উঠাইতে পারে নাই। আল্লাহর হাবিব বলেন, আলী তুমি চেষ্টা করে দেখো, এই ডালটাকে নিয়ে তো তুমি যুদ্ধ করেছিলি, তুমি তো এই 80 মণ ওজনের গেটটাকে ঢাল বানিয়ে যুদ্ধ করেছিলি, এই 80 মণ ওজনের লোহার গেটটা তুমি উঠানোর চেষ্টা করো, দেখি তো কিভাবে তুমি উঠিয়েছিলি। আলী রাদিয়াল্লাহু তাআলা ডান হাত দিয়ে চেষ্টা করলেন, পারি না, বাম হাত দিয়ে চেষ্টা করলেন, 2 হাত দিয়ে চেষ্টা করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা শরীরে ঘাম উঠে আসছে, সারা শরীর থেকে ঘাম বের হয়ে গেছে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা সামান্য পরিমাণ 1 ইঞ্চি পরিমাণ উপরে উঠাইতে পারে নাই। আল্লাহর হাবিব বলেন, আলী এটা তোমার কোনো বীরত্ব নয়, বরং তুমি যখন যুদ্ধ করছিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব বলেন, আলী আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি শক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কুদরতি শক্তি দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি শক্তি দ্বারা তোমাকে সাহায্য করেছেন, আর এই কারণেই তুমি 80 মণ ওজনের লোহার এই গেটটাকে ডাল বানাইয়া সহজেই উপরে উঠাইয়া ঢাল বানাইয়া যুদ্ধ করতে সক্ষম হয়েছিলে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিবের সাহাবী যুদ্ধের মধ্যে বিজয় লাভ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দেন।
খাইবার বিজয় করার পরে রাসূল খাইবারের কাউকে কোনো ক্ষতি করে নাই। এরা রাসূলের সাথে সন্ধি চুক্তি করেন, বলেন আপনি খাইবারের ইহুদিদেরকে কোনো ক্ষতি করবেন না, তাদেরকে গ্রেফতার করবেন না, ফলে আমরা আমাদের খাবার ভিত্তিক অতিরিক্ত যত সম্পদ আছে আমরা আপনাদেরকে এর ক্ষতিপূরণ হিসেবে দিয়ে দিব, যেহেতু আমরা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে খন্দকের যুদ্ধ সংগঠিত করিয়েছি, এ কারণে আমরা ক্ষতিপূরণ হিসেবে আপনাদেরকে আমাদের সম্পদগুলি দিয়ে দিব। রাসূল বলেন সম্পদ দিবা ঠিক আছে, কিন্তু তোমরা খাইবার ছেড়ে আরও দূরে চলে যেতে হবে, না হয় তোমরা আমাদের কাছাকাছি থাকলে খালি ষড়যন্ত্র করবে। কিন্তু ইহুদির আবদার করলেন রাসূলের কাছে, এ খাইবারের জমিন আপনি যেহেতু বিজয় করেছেন, এই জমিন আপনার, আমাদেরকে এই খাইবারেই থাকতে দেন, খাইবারের জমি বড় উর্বর জমি, সুতরাং আপনি আমাদেরকে এখানেই থাকতে দেন। এর ফলে এই খাইবারের ফসলি জমি থেকে যত ফসল হবে এর অর্ধেক আপনাকে ট্যাক্স হিসেবে আমরা দিয়ে দেব, যেহেতু জমি আপনার জমি থেকে আপনার ফসল করে দিয়ে দেব। এই সন্ধি চুক্তি হওয়ার পরে রাসূল তাদেরকে থাকতে দিলেন। কিন্তু কিছুদিন পরেই আর এক ইহুদি নারী, তাদের মধ্যে এক ইহুদি নারী রাসূলকে হত্যার উদ্দেশ্যে বিষ মিশ্রিত গোশত তার কাছে হাদিয়া পাঠিয়েছিলেন। এরপরে রাসূল সেখানে গোশত একটু খেয়ে চাবানোর কারণে এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর থেকে অসুস্থ হয়ে গেলেন। অষ্টম হিজরির এই ঘটনার পর থেকে অসুস্থ হয়ে গেছেন। অষ্টম, নবম, দশম হিজরি, এরপরে দশম হিজরি 12 রবিউল আউয়াল রাসূল ইন্তেকাল করেছিলেন। এরপরে যেহেতু রাসূলকে বিষ মিশ্রিত গোশত দ্বারা হত্যা করতে চেয়েছিল, সেখান থেকেও তাদেরকে বিতাড়িত করা হয়।